দর্শক, আমাদের ঘরের আদরের যে ছোট সোনামণি আছে, আমরা কিন্তু তাদের সারাদিনের খাবার চাহিদা নিয়ে অনেক বেশি টেনশন করে থাকি যে কি করলে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করবে বা কি করলে তাদের পুষ্টির চাহিদাটা ঠিকমতো পূরণ হবে। আর সেজন্য আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন টাইপ ফ্রুটসের পিওরি করে দিতে, কারণ 6 মাসের একটা বাচ্চা যত সহজে ফ্রুটসের পিওরি খেতে পারে তত সহজে কিন্তু অন্যান্য খাবারগুলো খেতে পারে না। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের পিওরি এবং সেই সাথে বলে দিব যে গাজর কেন এত উপকারী বাচ্চাদের জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফা রাবি ইউএসএ। গাজরের পিওরি করার জন্য আমি এখানে বেশ কিছু আগে থেকে ক্লিন করে রাখা গাজর নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী কম বা বেশি করে গাজরটা নিয়ে নিতে পারেন। আর অবশ্যই গাজরের পিওরি করার আগে সেটাকে খুব ভালোভাবে চোকা ছাড়িয়ে ক্লিন করে নিতে হবে। গাজরকে কিন্তু সুপার ফুড বলা হয়, কারণ গাজরে আছে সব ধরনের পুষ্টিগুণ, আর যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি ঠান্ডা কাশির মতো যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করে থাকে। শুধু তাই না, গাজরে আছে ভিটামিন এ, যা কিনা বাচ্চাদের বা ছোট বড় সকলের দৃষ্টিশক্তি ভালো রাখতে অনেক বেশি হেল্প করে। গাজর কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে, আর তাই না পাশাপাশি কিন্তু এটি স্কিনকে সুন্দর করতে অনেক বেশি হেল্প করে। গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর ফলে কিন্তু এটা স্টিম করা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দুই ধরনের স্টিমারের সাথে পরিচয় করিয়ে দিব, কারণ আমি আমার আগের ভিডিওগুলোতে ইলেকট্রিক স্টিমারের কথা বলেছিলাম বা দেখিয়েছিলাম, যেখানে অনেকেই কমেন্ট করেছিল যে এই স্টিমারটা তারা বাংলাদেশে সব জায়গাতে পায় না, তো সেক্ষেত্রে কোন টাইপ স্টিমার তারা ইউজ করতে পারে। তো এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমি $5 দিয়ে কিনেছিলাম, এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস কুকারের সাথে ফ্রি পাওয়া যায়। সো আপনারা চাইলে কিন্তু এই ধরনের স্টিমার দিয়েও স্টিম করতে পারবেন যে কোনো ভেজিটেবলস। তো চলে আসলাম চুলায়, এবং চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবং স্টিমারটা তার উপরে বসিয়ে দিব। পানির পরিমাণটা এমন হবে যেন ঠিক স্টিমারের নিচ থেকে থাকে, পানিটা যেন স্টিমারের উপরে উঠে না আসে। কেটে রাখা গাজরগুলোকে স্টিমারের উপরে বসিয়ে দিলাম এবং এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। আমার কাছে স্টিমারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ভেজিটেবলসকে সেদ্ধ করতে গেলে কিন্তু এর পুষ্টিগুণটা কিছুটা নষ্ট হয়ে যায়, বাট স্টিম করলে কিন্তু এর পুষ্টিগুণটা পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। ফিরে আসলাম 10 মিনিট পরে, এবং এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এটাকে প্রথমেই ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। গরম খাবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড না করাটাই বেটার, এটি কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, তাই সবসময় চেষ্টা করবেন ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করতে। এছাড়াও ভিউয়ার্স, আপনাদের বাচ্চাকে আপনারা চাইলে কিন্তু প্রথম থেকেই ম্যাশ করেও খাওয়াতে পারেন, অথবা যে কোনো ইলেকট্রিক ম্যাসেঞ্জার বা হ্যান্ড মেশিনজারের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। গাজর যদিও শীতকালীন সবজি, তারপরেও কিন্তু এখন অনেক অ্যাভেলেবল, সারা বছরে এটি পাওয়া যায়, আর এর পুষ্টিগুণ এত বেশি এবং বাচ্চারা কিন্তু এই পিওরিটা অনেক বেশি লাইকও করে। তো আপনারা চাইলে কিন্তু প্রতিদিন আপনাদের বাচ্চাদের খাবারে একবারের জন্য হলেও গাজরটা রেখে দিতে পারেন। ভিউয়ার্স, এটা ব্লেন্ড করার টাইমে আমি কিন্তু কোনো দুধ বা পানি ইউজ করিনি, বাট অনেক বাচ্চা আছে যারা কিন্তু একটু লিকুইডই খেতে পছন্দ করে, সো আপনারা চাইলে কিন্তু এটার সাথে ফর্মুলাগুলি অ্যাড করে নিতে পারেন। আবার অনেক বাচ্চা আছে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে মায়েরা আপনারা চাইলে কিন্তু ফর্মুলাটা অ্যাড করে নিতে পারেন, যার ফলে কিন্তু পিওরিটা আরও একটু মিষ্টি হয়ে যাবে। ফ্রুটসের পিউরি বানানো কিন্তু অনেক ইজি, বাট অনেক নতুন মা আছে যারা কিন্তু কনফিউজড হয়ে যায়, কি কখন খেতে দিবে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো করা যাতে আপনারা কিছুটা হলেও আইডিয়া পান। সো ভিউয়ার্স, যে সকল মায়েরা অনেক বেশি ওয়ারিড থাকেন বাচ্চাদের খাবার নিয়ে, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন বেবি ফুড আপলোড করে থাকি আমার চ্যানেলে। আই হোপ যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।